হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটে স্টাইল। সামনেই সরস্বতী পুজো, আর সেটা মাথায় রেখে কিন্তু আমি এই স্টাইলগুলো ক্রিয়েট করেছি। এখানে আমি একটা সফট ঢাকাই জামদানি শাড়ি পরেছি। তোমরা চাইলে যে কোনো শাড়ির সাথে কিন্তু এরকম স্টাইল ক্রিয়েট করতে পারো। এই তিনটে স্টাইলই ছিল খুব ইউনিক, আর এরকম করে শাড়ি ড্রাপিং করলে ভীষণই স্পেশাল দেখতে লাগবে। যারা বিগিনার্স আছে তারাও কিন্তু এরকম করে শাড়ি ড্রাপিং করতে পারো। তো আগেরটা ছিল ফার্স্ট স্টাইল, আর এটা হলো সেকেন্ড স্টাইল। আমি ওই একবার শাড়ি ড্রাপিং করে কিন্তু দুটো স্টাইল ক্রিয়েট করেছি। কিছুটা সিমিলার হলেও কিন্তু একটু ইউনিক রয়েছে এই সেকেন্ড স্টাইল শাড়ি ড্রাপিংয়ে। তো যে কোনো শাড়ির সাথে কিন্তু তোমরা যদি এরকম করে শাড়ি ড্রাপিং করো, খুবই সুন্দর দেখতে লাগবে। যারা টিনেজার আছো, সরস্বতী পুজোতে তো তোমরা এরকম করে শাড়ি ড্রাপিং করলে সব থেকে ইউনিক আর সব থেকে গর্জিয়াস দেখতে লাগবে। এটা ছিল আবার সেকেন্ড স্টাইল, আর এটা হলো থার্ড স্টাইল। তোমরা ভাবছো যে সারাদিন শাড়ি ক্যারি করবে কিন্তু অথচ একটু ইউনিক দেখতে লাগতে হবে, তো তোমরা এরকম স্টাইলও ক্রিয়েট করতে পারো। এটা একটা ধুতি স্টাইল, বাট ধুতি স্টাইলকে একটু ইউনিকভাবে আমি ড্রাপিং করার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু এরকম করেও ড্রাপিং করতে পারো। সামনে সরস্বতী পুজো, সেটাই মাথায় রেখে কিন্তু এই তিনটে ইউনিক স্টাইল আমি করেছি। প্রথমে একটা নর্মাল স্টাইল ছিল, আর এটা ছিল একটা থার্ড স্টাইল বা শেষ। তো চলো শাড়ি ড্রাপিং শুরু করি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার শাড়ি, আর অলরেডি আমি ব্লাউজ আর পেটিকোট পরে নিয়েছি। প্রত্যেকবারের মতোই কিন্তু আমি শাড়ির আঁচলটা আগে বানিয়ে নেব। যারা বিগিনার্স আছো তারা যদি শাড়ির আঁচলটা আগে বানিয়ে নাও, দেখবে শাড়ির ড্রাপিংয়ের সময় খুব সহজেই কিন্তু তোমরা শাড়ি ড্রাপিং করতে পারবে। তো এই হলো আমার শাড়ি, দেখতেই পাচ্ছ কতটা হালকা। তোমরা সারাদিন যদি শাড়ি পরে থাকতে চাও আর সারাদিন যদি শাড়ি ক্যারি করতে হয়, তাহলে বলবো যে এরকমই সফট টাইপের হালকা করে শাড়ি তোমরা নাও। তো এই হলো শাড়ির আঁচল। এবার আমি শাড়ির আঁচলের প্লিটসগুলোকে বানিয়ে নেব। দেখতেই পেলে আঁচলের একেবারে লাস্ট পোর্শনটা আমি নিয়েছি। এবার এই পোর্শনে আমি একটা একটা করে প্লিটস বানাবো। তো প্লিটস বানানোর সময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্লিটস যেন ইকুয়াল হয়। প্লিটস বানানোর সময় একটু টাইম নিয়ে বানাবে, যাতে প্রত্যেকটা প্লিটস ইকুয়াল থাকে। ছোট বড় হলে কিন্তু পরে প্লিটসগুলো বাইরের দিকে বেরিয়ে এলে মোটেও দেখতে ভালো লাগে না। যেহেতু আমি একটা সফট শাড়ি নিয়েছি, তো খুব সহজেই আমার প্লিটসগুলো বানানো হয়ে গেছে। দেখতেই পেলে অলমোস্ট আমি আমার প্লিটসগুলোকে গ্যাদার করে নিয়েছি। এবার একটু অ্যারেঞ্জ করে নেব, একটু ইকুয়াল করে নেব, আর এই পোর্শনে একটা সেফটি পিনের সাহায্যে আমি সিকিউর করে নেব। এবার বাকি যতটুকু লেন্থ দরকার ততটুকু আমি প্লিটসগুলোকে কিন্তু বানিয়ে নেব। দেখতেই পেলে আমি এই পোর্শনে আমি পা দিয়ে টান টান করে ধরে নিয়েছি। এবার একইভাবে প্রত্যেকটা প্লিটস, যতগুলো প্লিটস বানিয়েছিলাম প্রত্যেকটা প্লিটসকে কিন্তু আমি গ্যাদার করব। প্রত্যেকটা প্লিটসে কিন্তু গ্যাদার করতে হবে। ভিতর থেকে যদি কোনো একটা প্লিটস বাদ চলে যায় বা ছেড়ে যায়, তাহলে কিন্তু সেটা পরে বেরিয়ে আসতে পারে। তাই যতগুলো প্লিটস বানানো হয়েছে ততগুলো প্লিটসে কিন্তু গ্যাদার করতে হবে আর সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নিতে হবে। তোমরা চাইলে একেবারে পুরো প্লিটসগুলো বানিয়ে নিতে পারো। আমি পার্ট বাই পার্ট প্লিটসগুলো বানাই আর সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নিই। যারা বিগিনার্স আছো তারা কিন্তু এরকমভাবেই করবে, তাহলে দেখবে প্রত্যেকটা প্লিটসে কিন্তু গ্যাদার করেছো। তো আমার যতটুকু লেন্থ দরকার ততটুকু লেন্থ হয়ে গেছে। এবার চলে এলাম শাড়ি ড্রাপিংয়ে। শাড়ির লাস্ট পোর্শনটা আমি আমার পেটিকোটের ফ্রন্টে ট্যাকিং করে নিয়েছি। তারপর শাড়িটাকে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে এসে আবারও পেটিকোটের ফ্রন্টে আমি ট্যাকিং করে নিলাম। যেহেতু আমার আঁচলের পোর্শন বানানো আছে, তো এখন শাড়ি ড্রাপিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। এই চলে এলো আমার আঁচলের পোর্শনটাকে আমি এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে এসে আমি আমার লেফট শোল্ডারে একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেব। তো প্লিটসগুলোকে আমি একটুখানি স্প্রেড করে নিচ্ছি। এবার দেখো সাইডে যে বর্ডারটা রয়েছে এই পোর্শনে আমি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিলাম।
সরি, সুন্দর করে একটুখানি বড়টাকে ঠিক করে নিয়েছি। এবার এই পোর্শনে আমি একটা ছোট্ট নট বাঁধবো। আজকে কিন্তু আমি কোনো সেফটি পিনের ইউজ করছি না। এবার এই নটটাকে আমি নিয়ে ঠিক এই পোর্শনে ট্যাকিং করে রাখবো। এবার আমি যেরকম প্রত্যেকবারের মতো কুচির প্লিটসগুলো আমি আবার বানিয়ে নেব। তো একটা একটা করে আমি কুচির প্লিটসগুলো বানিয়ে নিচ্ছি। তো কুচির প্লিটসগুলো অলমোস্ট বানানো হয়ে গেছে। এবার একটুখানি অ্যারেঞ্জ করে নেব, আবার পেটিকোটের ফ্রন্টে এটাকে ট্যাকিং করে নেব। এবার হিপসের সাইডটা যদি টাইট করার ইচ্ছে হয়, তো এই পোর্শনে যে আমি নটটা বেঁধেছিলাম, এই নটটা ধরে একটু টান দিলেই হিপসের সাইডে যে এক্সট্রা ফ্যাব্রিকটা রয়েছে সেটা খুবই সুন্দরভাবে টান টান হয়ে যাবে। তো হয়ে গেছে। এবার আমি এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটাও কিন্তু আমি ট্যাকিং করে নিলাম। অলমোস্ট আমার ফার্স্ট স্টাইল ড্রাপিং করা হয়ে গেছে। দেখতেই পেলে কত ইজিলি, কত সহজভাবে, কত সুন্দর করে আমি এরকম স্টাইল ক্রিয়েট করলাম। তোমরা চাইলে যে কোনো অকেশনে কিন্তু এরকম নর্মাল স্টাইল শাড়ি ড্রাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগবে আর খুবই ভালো লাগবে। তো এটা ছিল আমার ফার্স্ট স্টাইল। এবার চলে আসবো আমি আমার সেকেন্ড স্টাইলে। তো এটা হলো সেকেন্ড স্টাইল, একটু ইউনিক দেখতে লাগছে। তো ওই একবারই শাড়ির ড্রাপিং করে সেটাকে আমি একটুখানি ইউনিক বা একটু মডিফাই করে নিয়ে কিন্তু সেকেন্ড স্টাইলটা ক্রিয়েট করেছি। এই স্টাইলটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমি দুবার করে শাড়ি ড্রাপিং করিনি। আগে যেভাবে শাড়ি ড্রাপিং করেছিলাম সেটাই রেখেছি, শুধু আঁচলের পোর্শনটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি, যার ফলে এরকমই সুন্দর আর ইউনিক দেখতে লাগছে। তো দেখো আমি কিভাবে করেছি। তো এই পোর্শনে আমি কি করলাম, আমার তো শাড়ি অলরেডি ড্র্যাপিং করাই ছিল, আঁচলের পোর্শনটা আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। যেহেতু আমার শাড়ি ড্র্যাপিং অলমোস্ট হয়ে গিয়েছিল বা হয়েছিল, সেই জন্য আমি এইটা করলাম। তোমরা চাইলে কিন্তু আঁচলটা যতটুকু লেন্থ রাখা দরকার ততটুকু লেন্থ রাখবে। তারপরে এই পোর্শনে শাড়িটাকে একটুখানি লুজ করে দেবে। দেখো একটুখানি লুজ করলেই কিন্তু এরকম সুন্দর আর ইউনিক দেখতে লাগবে। যেহেতু আমি অলরেডি শাড়ি ড্র্যাপিং করে নিয়েছি, তাই আমি আঁচলটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তো করলেই এরকম সুন্দর দেখতে লাগবে। তো এটা করার পরে আমার আঁচলটা ছোট হয়ে গেছে। তোমরা অলরেডি আগে থেকেই আঁচলটা যতটুকু লেন্থ দরকার ততটুকু লেন্থ রাখবে, আর এই পোর্শনে শাড়িটাকে এরকমই একটু লুজ রাখবে। তো এরকমই ইউনিক আর সুন্দর দেখতে লাগবে। তোমরা যে কোনো শাড়ির সাথে কিন্তু এরকম করে শাড়ি ড্র্যাপিং করলে খুবই ইউনিক আর খুবই সুন্দর গর্জিয়াস দেখতে লাগবে। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় যদি এরকম করে শাড়ি ড্র্যাপিং করো ভীষণই সুন্দর ইউনিক দেখতে লাগবে। যারা টিনেজার্স আছো তাদের তো ভীষণই ভালো দেখতে লাগবে। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টাইল। আর এটা হলো থার্ড স্টাইল, যেটা একটা ধুতি স্টাইলকে আমি একটু অন্যরকমভাবে ড্র্যাপিং করেছি। যারা সারাদিন শাড়ি ক্যারি করবে ভাবছো অথচ পেটিকোট পরে ক্যারি করতে পারো না বা অসুবিধা হয়, তারা কিন্তু এরকম ধুতি স্টাইল করে শাড়ি ড্র্যাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগবে, ইউনিক দেখতে লাগবে, আর সারাদিন ক্যারি করতে কোনো সমস্যাই হবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা লেগিংস পরিয়ে নিয়েছি, তোমরা চাইলে জিন্সও পরতে পারো। তো এই হলো আমার শাড়ি, আর অলরেডি আমার আঁচলের প্লিটসগুলো বানানোই ছিল। তো এইরকম শাড়ি ড্র্যাপিং করতে আমার কোনো সমস্যাই হবে না। তো দেখতে পেলে শাড়িটাকে আমি পিছন দিকে নিয়ে চলে গেলাম। অলমোস্ট ডিভাইডেড না, হাফ হাফ করতে হবে না। লেফট সাইডে শাড়িটা ঠিক এতটুকু পোর্শন ছাড়বে আর রাইট সাইডে অনেকটা। তো এই পোর্শনে আমি একটা নট বেঁধে নেব। নর্মালি যেরকম ধুতি স্টাইল করে পরা হয় সেরকমই প্রথমটা স্টার্টিং হবে, তারপরে একটু চেঞ্জ হবে। এবার এই লেফট সাইডে যে শাড়িটুকু রয়েছে সেটাকে আমি দুই পায়ের মাঝখান দিয়ে নিয়ে যাব।
তো এই পোর্শনের শাড়িটাকে আমি ব্যাক সাইডে টাকিং করে নেব। তারপর যে এক্সট্রা যেটা রয়েছে সেটাকে আমি ছোট ছোট করে প্লিটস বানিয়ে নিয়ে ফ্রন্টে টাকিং করে নেব। এবার চলে এলাম রাইট সাইডে। এটাকেও আমি ঠিক দুই পায়ের মাঝখান দিয়ে নিয়ে যাব। নিয়ে গিয়ে কিন্তু নর্মালি যেরকমভাবে ড্রাবিং করি সেটা করব না, ঠিক পিছন থেকে এইভাবে আমি সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেব। তারপর সামনে যে পোর্শনে একটুখানি ফ্যাব্রিক রয়ে গেছে এই পোর্শনে আমি একটুখানি প্লিটস বানিয়ে টাকিং করে নেব। আমার শাড়িটা যেহেতু পাতলা তাই ভিতর থেকে লেগিংসটা দেখা যাচ্ছে, তোমরা চাইলে একটুখানি মোটা শাড়িও নিতে পারো বা জিন্সের সাথে পরলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো অলমোস্ট আমার শাড়ির ড্রাপিং হয়ে গেছে, দেখতেই পেলে কত সহজে কত ইউনিকভাবে এরকম ধুতি স্টাইলে শাড়ির ড্রাপিং করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি তিনটে স্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।